সেখানে গিয়ে ও আমাদের সঙ্গে বৈষয়িক ব্যবসায়িক যুদ্ধ করবে, বিজনেস ওয়ার। আর ও আমাদের পার ইন্ডাস্ট্রিকে নাকি টেক্কা দিয়ে দেবে, পিছনে ফেলে টপকে এগিয়ে যাবে। ভাবুন, দুঃস্বপ্নগুলো ভাবুন, ওর সাহসটা ভাবুন, কি বলছে শুধু ভাবুন একবার। ও হরিবল। আমার কথা শুনুন, টাকা দেবার তো প্রশ্নই ওঠে না, ওকে বার করে দিন, ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিন ওকে ওখান থেকে। ইনফ্যাক্ট আপনি ওকে নিয়ে যা খুশি তাই করুন, আমার কিছু যায় আসে না। ওকে নিয়ে যা খুশি তাই করুন, আপনি সারা রাত পার্টি করুন, আনন্দ করুন, যা ইচ্ছে করুন। ওই মেয়ে তো এই বাড়িতে আর ফিরছে না। ইয়েস, ওই মেয়ে এই বাড়িতে আর ফিরছে না মিস্টার দত্তা। আমি আমার ছেলের অন্যত্র বিয়ের ব্যবস্থা করেছি, বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, পাত্রী ঠিক হয়ে গেছে। সরি 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 সরি, আপনাকে তো বলাই হয়নি আমার ছেলের বিয়ে। পাত্রী কি ভালো, আপনাকে কি বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে পছন্দ করেছি পাত্রী। বিয়েতে কিন্তু আপনাকে আসতেই হবে। আরে আপনি মিস্টার দত্তা, আপনি না এলে বিয়ের অনুষ্ঠান জমবেই না, আপনাকে আসতেই হবে। আপনি আমাদের এত পুরনো ক্লায়েন্ট, আপনি আমাদের এতখানি বিজনেসে জুড়ে রয়েছেন, আপনি আমাদের সমস্ত ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, ইন্টারন্যাশনাল বিজনেসকে ডিল করছেন, আপনি আসবেন না? আপনার মতন শুভাকাঙ্ক্ষী আমাদের আর কে আছে বলুন? আপনাকে তো আসতেই হবে, আপনি প্লিজ আসবেন। আর হ্যাঁ, রইল বাকি ওই মেয়েটা, তো যা ইচ্ছে হয় করুন, ওর সঙ্গে যা ইচ্ছে হয় করুন, মেয়েটা সর্বনাশ করুন, আমার কিচ্ছু যায় আসে না। আপনি কি বলছেন? আমি এটাই বলছি আপনাকে, ওই মেয়েটা সর্বনাশ করতে চাইলে আপনি সেটাও করুন, সেটাও করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু মিস্টার দত্তা, মেয়েটার এমন অবস্থা করুন যাতে ওই মেয়ে আর কারোর কাছে কখনো মুখ দেখাতে না পারে। গ্রাম থেকে শহরে এসেছে, তার উপর এত দিমাগ, এত ওস্তাদি না, ওই মেয়ে যেন আর কোনোদিনও ওর মুখ নিয়ে গ্রামে ফিরতে না পারে। শুধু তাই না, এই শহরেই থাকবে, কিন্তু শহরেও কাউকে মুখ দেখাতে পারবে না, সেই রকম ব্যবস্থা করুন। ও বেঁচে থাকবে, ও বেঁচে থাকবে, ওর ওই শরীরটা বেঁচে থাকবে, কিন্তু আত্মা মরে যাবে। ও সেই ব্যবস্থা হওয়া উচিত। আর আশা করি আপনি আমাদের কথাটাকে সেই ব্যবস্থাই করবেন, কাউকে যেন মুখ দেখাতে না পারে। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো দিদি? ভেবে দেখো ভাই, মেয়েটার কি সাহস, মিস্টার দত্তার কাছে চলে গেছে, সেখানে গিয়ে টাকা চাইছে।